বই পড়া কর্মসূচিতে কর্তৃত্বের জন্য খুলনা মহানগরেই ৩,১২৬ জন শিক্ষার্থীকে পুরস্কার দিল বিশ্ব সাহিত্য কেন্দ্র ও গ্রামীণ ফোন। শুক্রবার জেলা শিল্প একাডেমি খুলনা একটি বর্ণাঢ্য পুরস্কার বিতরণ উৎসবের আয়োজন করা হয়। এই পুরস্কার বিতরণ উৎসবে ২,২৩৬ জন শিক্ষার্থী সরাসরি মঞ্চ থেকে পুরস্কার গ্রহণ করে এবং ৮৯০ জন শিক্ষার্থীর পক্ষে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক পুরস্কার গ্রহণ করে। পুরস্কার বিতরণ উৎসবে প্রতিটি স্কুল থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা স্বাগতম পুরস্কার, শুভেচ্ছা পুরস্কার, অভিনন্দন পুরস্কার ও সেরা পাঠক পুরস্কারের শিরোনামের 4টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। শিক্ষার্থীরা জানায়, এই ধরনের অনুষ্ঠানে তাদের অন্যরকম আনন্দিত করেছে, নতুন নতুন জগতের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই কর্মসূচিটা আমি খুবই পছন্দ করেছি এবং আমার সব সহপাঠীদের সাথে এবং আমাদের ছোট ক্লাসের যারা ছোট তাদের সাথে এবং আমাদের সিনিয়র যারা তাদের সাথেও দেখা হয়েছে। আর আমি খুবই খুশি। আমার বই পড়তে অনেক ভালো লাগে। যখন আমি অবসর টাইম পাই তখন বই পড়ি বা কোনো ভূতের, বিশেষ করে আমার রহস্যময় বই পড়তে অনেক ভালো লাগে। বই পুরস্কার পেয়ে অনেক ভালো লাগতেছে। আমরা চাই প্রতি বছর এরকম হোক। বই পড়ার জন্য আমার আগ্রহী, পড়তে খুব ভালোই লাগে বই। আমরা বইয়ের সাথে সম্পর্কিত হওয়ার দরকার আছে। আমাদের বাস্তব জীবনের অনেক মিল পাওয়া যায় বইয়ের মাধ্যমে। অভিভাবকেরা জানান, এই অনুষ্ঠানের মাধ্যমে ছেলে মেয়েদের অনেক উপকৃত হচ্ছে। আরো বলেন, বই পড়ার মাধ্যমে মোবাইল ফোনের প্রতি আকর্ষণ কমেছে। এরকম এই টেকনিক্যাল যুগে, এই মোবাইলের যুগে এরকম উদ্যোগ খুবই ভালো। বাচ্চাদের বই পড়ার প্রতি আরও আগ্রহটা বেড়ে যাবে। আমাদের গার্জিয়ানরাও যদি আমরা সচেতন হই, আমরা এই বই পড়ার প্রতি যত্ন নিব, এ পড়লে অবশ্যই মোবাইল থেকে কিছুটা দূরে থাকবে, প্লাস আগামী প্রজন্ম আরও সুন্দরভাবে গড়ে উঠবে। আজকে অনুষ্ঠান আসছে, অনুষ্ঠানটা আসলে আমার অভিভাবক হিসাবে খুবই ভালো লাগছে এবং খুবই ভালো এ ধরনের উদ্যোগ থাকাটা আমরা ভালো মনে করি অভিভাবক পক্ষ থেকে। আমার তো আসলে খুব ভালো লাগে, কারণ এভাবে বাচ্চাদেরকে উৎসাহ দিলে নিয়মিত বই পড়তে পারে। বিভাগীয় কমিশনার পুরস্কার প্রাপ্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের সকলকে বই পড়তে হবে। বই আমাদের স্বপ্ন দেখাতে শেখায়। একটা জিনিসকে নানা আঙ্গিকে দেখানোর জন্য বই পড়তে হবে। বা বই পড়বার সময় কিভাবে পড়বো এটাও কিন্তু আমাদের জানা দরকার। আমাদের বই বলি যায় না, আমাদের দেখা যায় পড়ি, পাঠ করি। এই পাঠগুলো কিন্তু মূলত আমরা বলি শক্তিটাকে দেখি। আমরা কল্পনায় যা দেখি সেটা সত্যি, যেটা ডাক্তার পুনর্তোষণে বলে গেছেন একটু সত্যি। আমরা কেবলমাত্র পড়ার মাধ্যমে সত্যিটা খুঁজে পাই। সত্যি থাকে আমাদের কল্পনায়, আমার ভাবনায়, ওটাকে আমরা নিয়ে আসি আমাদের মাঝে। দিনব্যাপী পুরস্কার বিতরণ উৎসবে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি ও অবসরপ্রাপ্ত সচিব মোহাম্মদ আব্দুস সামাদ সহ আরও অনেক ব্যক্তিবর্গ। এহসানুল হক, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.